আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো সয়াবিন মাঞ্চুরিয়ান। এটা কেমন ভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি, চলো। প্রথমে আমি এক প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছিলাম। সয়াবিনগুলোকে গরম জলে ঢেলে খানিকক্ষণ নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ফুলে গেছিলো, তারপর একটা বাটিতে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিলাম। তারপর কী কী দিচ্ছি ইনগ্রিডিয়েন্টস দেখে নাও। আদা কুচি, রসুন কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি, আবার ডুমো ডুমো করে পেঁয়াজও কেটে নিয়েছিলাম, আর ক্যাপসিকাম কুচি দিয়েছি আর লঙ্কা কুচি, এইগুলো রেখে দিলাম। এবার আমি সয়াবিনটাকে ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। সবগুলো আমি চিপে জল ফেলে নিচ্ছি। মিক্সিতে এবার পেস্ট করব, ঢেলে নিলাম। আমার পেস্ট হয়ে গেছে। এবার দেখো একটা বাটির মধ্যে সয়াবিন পেস্টটা নামিয়ে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, গাজর কুচি আর রসুন কুচিগুলো কিছুটা করে দিয়ে দিচ্ছি। আবার রান্নার সময় আমার লাগবে তাই আমি অল্প অল্প রেখে দিচ্ছি। আর আদা কুচিয়ে অর্ধেক দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিলাম। এবার পরিমাণ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সয়া সস আর একটু টমেটো সস দিলাম, গোলমরিচ গুঁড়ো আর একটু ভিনিগার আর 1 চামচ 1.5 চামচের মতো ভিনিগার দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নিলাম। চামচে অসুবিধা হচ্ছে বলে আমি হাতেই ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে ঢেকে রাখলাম 5-10 মিনিটের জন্য। 5-10 মিনিট পরে আমি খুলে 4 চামচ ময়দা দিলাম আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিলাম। আমি চামচে মাখাবার পরে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিলাম, নিয়ে এবার মাঞ্চুরিয়ানের শেপটা দিয়ে নিলাম। প্রথমে গোল গোল করে তারপর চ্যাপটা করে আমি তৈরি করে নিলাম। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে এগুলো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। এবং তেলটা খুব গরম হলে তবেই বড়াগুলো ছাড়তে হবে, নয়তো ছেড়ে যাবে, কড়াইতে বড়াগুলো ছেড়ে যাবে। এবার লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার রসুন কুচি, বাকি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপর কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো দিলাম। তারপরে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দিয়ে ওটাকে নেড়ে চেড়ে একটু নুন দিলাম নরম হওয়ার জন্যে। তারপরে হলুদও দিয়ে দিলাম, দিয়ে একটু ভিনিগার 1 চামচ ভিনিগার দিলাম, আর সয়া সস 1 চামচ 1.5 চামচ খানেক দিয়ে দিলাম, আর টমেটো সস দিলাম 2-2.5 চামচের মতো দিয়ে দিলাম, ওটা আন্দাজ অনুযায়ী। দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশিক্ষণ রাখবো না, এটা আমি জল দিয়ে দিলাম। দিয়ে জল ফুটে উঠতে আমি মাঞ্চুরিয়ানগুলো ছেড়ে দিলাম। তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে, গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। তারপর নুন মিষ্টি চেক করে নামিয়ে দিলাম। রেডি, আমার মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। সয়া মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। হ্যাঁ, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।